মোহর, এই মোহর, মোহর। হ্যাঁ মা, এই তো আমি এখানে। শোন বাবা, আজকে একজন নতুন কাজের লোক আসবে, বুঝেছিস? তুই কিন্তু বাড়িতে থেকে কাজকর্মগুলো ঠিক করে করিয়ে নিস, ঠিক আছে? হ্যাঁ তাহলে আমি নিশ্চিন্তে যাই। হ্যাঁ আমি 2 ঘন্টার মধ্যেই চলে আসবো। হ্যাঁ হ্যাঁ। কে বুক কলিং বেল বাজলো? কি আমি কি চাই? আগে আপনার মা আমারে কাজে আইতে বলছিল। আমার নাম হচ্ছে গিয়া মালতী। ও, কাজের লোক। হ্যাঁ, তুমি ঠিক বলছো, কাজের লোক। তোমার মা আমারে আইতে বলছে কাজ করার জন্য। চলো চলো দেখি কি কাজ আছে তোমার বাড়িতে, চলো। বাবা, এ তো অনেক বড় লোকের বাড়ি গো। নিশ্চয়ই এই বাড়িতে অনেক মেকআপ আছে। উফ, চলো কাজ শুরু করা যাক। মালতী মাসি, কি দেখছো চারিপাশে? তোমাদের ঘরখানা বড় সুন্দর, তোমরা অনেক বড় লোক, তাই ঘুরে ঘুরে দেখছি। খুব ভালো লেগেছে আমার। আমি এখানে অনেক দিন কাজ করবো। কাজ করবা, খুব ভালো কথা। বলে গেছে কোনো জিনিসে হাত দেবে না। না না, কোনো জিনিসে হাত দেবো কেন? এই গোছ গাছ করার জন্য যা অবস্থা হয়ে রয়েছে, এই গোছ গাছ করার জন্য যতটুকুনিতে হাত দিতে হবে ততটুকুনিতে হাত দেবো। তা কি কি কাজ করতে হবে দিদিমণি আমায় চট করে দেখায় দাও দিদি। সে তো বুঝলাম, আগে চোখে চশমাটা হলো। ওই দেখো, কখন ঘরে চলে এসেছি আমার মোটে মনে নেই। বাইরে যা রোদ বাবা, তাকানো যাচ্ছে না। উফ বাবা, এতক্ষণে কালো চশমা পরে না সব কেমন কালো কালো লাগতেছিল, এখন সব আবার সাদা সাদা লাগতেছে। যাই হোক, আর কথা বলবো না, আমি আমার দিদিমণি কাজটা শুরু করি। তার চলো, তা কোথায় কি কাজ করতে হবে দেখায় দেবানে আমারে। ওই যে ঝেটা। দিদিমণি, খুব গরম, এসিটা একটু চলে যান দিনি। সানস্ক্রিন মেখে বেরিয়েছিলাম, পুরো ট্যানিং হয়ে গেল একেবারে। গাটা পুরো কালো হয়ে গেছে, দেখো পুরো কালো। তুমি কাজ করবে নাকি এসির হাওয়া খাবে? বাবা, একটু এসির হাওয়া খাচ্ছিলাম বলে কিরম করলো। ঠিক আছে, আমায় তো চেনে না, তাড়াতাড়ি কাজও সারবো। হ্যাঁ, আর যদি মেকআপ পাই, সব মেকআপ আজকে ঝেড়ে নিয়ে বাড়ি চলে যাবো, বুঝতে পারবে একেবারে। বাবা, খাবারের টেবিলটার কি অবস্থা করে রেখেছে রে বাবা। ওরে বাবা, দিদিমণি, টেবিলটা আগে পরিষ্কার করে দিই নাকি? হ্যাঁ, আর আমাকে লেবুটাও ছিঁড়ে দাও। লেবুটা ছাড়িয়ে দেবো? হ্যাঁ। তুমি লেবু খাবে? হ্যাঁ। আচ্ছা। বড় লোকের বেটি লেবু ছাড়িয়ে খেতেই পারে না। দিচ্ছি। এই নাও দিদিমণি, তোমার কমলা লেবু, এ নাও খাও। থ্যাংক ইউ মালতী মাসি। কি করে রেখেছে, কোথা থেকে শুরু করবো কোথায় শেষ করবো কিচ্ছু বুঝে পাচ্ছি না। চলো করা যাক। মালতী মাসি, ওইখানে মার নেল পালিশ আছে, একটু মুছে রেখে দাও। নেল পালিশ দুটো তো আমি অনেকক্ষণ আগেই মুছে রেখেছি। এই দুটো আমার খুব পছন্দ হয়েছে। মেম সাহেবের তো অনেক তেল পালিশ, এই দুটো আমি নিয়ে নিই। ব্যাগে রাখবো না, ব্যাগটা আবার চেক করতে পারি। থাক, ব্যাগে থাক। এই কালারটা আমার খুব ভালো লেগেছে, আর এই গোলাপি কালারটা আমি আমার বন্ধুরে দিব। বাকি কাজগুলো সেরে ফেলি। দিদিমণি,
দিদিমণি ওই টেবিল খান দেখেন কি সুন্দর চকচকা করে পরিষ্কার করে দিছি। যান এখানে গিয়ে বসেন, এই আর আমি পরিষ্কার করব। আমার সময় নেই, আরেকবারই কাজ আছে, আমার যেতে হবে। যান যান ওইখানে গিয়ে বসেন। কি বললা? না না কিছু না কিছু না কিছু না দিদিমণি। লোকাবে না, দেখাও আগে আমার আমি ঠিক দেখেছি তুমি শাড়ির মধ্যে ঢুকিয়েছ। বার করো আগে, বার করো। শাড়ির মধ্যে কি যে বলো না দিদিমণি তুমি, শাড়ির মধ্যে কি থাকবে? শাড়ির মধ্যে শাড়ি আছে? না না কিছু নেই। আচ্ছা দেখাচ্ছি, এই যে দেখেন। হ্যাঁ, এগুলো তোমার কাছ থেকে কিভাবে আসলো? হ্যাঁ, এগুলো তো মার্বেল পলিশ, তোমার কাছে কিভাবে আসলো? তোমার মার নেল পালিশ বললেই হলো। এই নেল পালিশ আমি আমার বাড়ির থেকে নিয়ে এসেছি। এগুলো আমি পরি, এগুলো আমারই নেল পালিশ। কি হলো? কই মার্বেল পলিশটা আমার এখানে নেই তো। দাঁড়াও মালতী মাসি, তোমার ব্যবস্থা দেখাচ্ছি। বাচ্চা গেছে, আমি যে নেল পালিশ গুলো গেরাইছি বুঝতে পারিনি। বাচ্চা মানুষ তো, দেখি আর কি কাজ করা যায়, আর কাজ করে তাড়াতাড়ি কেটে পড়ি। মালতী মাসি, ড্রেসিং টেবিলটা এখনো পরিষ্কার করোনি? এ যা, আমারে তো ড্রেসিং টেবিলটা পরিষ্কার করতে বলছিল। আসি আসি। এই দেখো, এখানে তো আসল খাজানা লুকিয়ে আছে। মালতী মাসি, এবার তোমায় দেখাচ্ছি বোঝা। আমি ইচ্ছা করেই তোমাকে ড্রেসিং টেবিল মোছাতে পাঠিয়েছি। তুমি মায়ের মেকআপ চুরি করো, দেখাবো মজা। এর পরের পার্টটা কিন্তু আরও অনেক বেশি ইন্টারেস্টিং, কেন কি এর পরের পার্টেই রয়েছে মেকআপ চুরির আসল খেলা। আর এত মেকআপ চোখের সামনে পেয়ে মালতী মাসি কী করলো সেটাই কিন্তু দেখার। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সাবস্ক্রাইব করে নাও।